হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পরে আমরা ক্লাস 10-এর 11 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 11.1-এর সমস্ত অঙ্কের সমাধান করেছি এবং কোষে দেখি 11.2-এর আমরা 1 থেকে 4 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 5 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। বলেছে কি যে একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 সেমি। ঠিক আছে, তো এটার আমাদের ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তারপরে কি করতে হবে, ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করতে হবে এবং অন্তবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা করছি। প্রথমে আমরা কি করব, দেখো এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো সব পেন্সিল দিয়ে করেছি। এটা আমরা কলম দিয়ে করব, কারণ পেন্সিল দিয়ে করতে গিয়ে আমাদের ভালোভাবে চেনা যাচ্ছিল না, যার কারণে আমরা তোমাদের চেনার জন্য, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমরা কলম ব্যবহার করছি। তোমরা কিন্তু কখনোই কলম ব্যবহার করবে না, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকাবে। যদি কলম ব্যবহার করো তাহলে তোমাদের কিন্তু নাম্বার দেবে না, তোমাদের অবশ্যই পেন্সিল ব্যবহার করতে হবে। কেবলমাত্র তোমাদের বুঝার স্বার্থে, যেন তোমরা ভালো করে বুঝতে পারো, যার কারণে আমি কলম ব্যবহার করছি, এই কথাটা মনে রাখবে। ঠিক আছে, আমার দেখা দেখি তোমরা যেন আবার কলম ব্যবহার করতে না শুরু করো। তো আমরা শুরু করছি 1-5 নম্বরটা। দেওয়া আছে কি যে অতিভুজের দৈর্ঘ্য বলেছে 9 সেমি আর একটা বাহু হচ্ছে 5.5 সেমি। তাহলে একটা 9 সেমি আমরা এঁকে নেব আগে। এই 9 সেমি হয়ে গেল, আর একটা হচ্ছে 5.5 সেমি। ঠিক আছে, তো লিখে নিচ্ছি আমরা 9 সেন্টিমিটার 5.5 সেন্টিমিটার। এটা অবশ্যই দেওয়া আছে অতিভুজ, আর এটা একটা বাহু। তো আমরা কি করছি, একটা আগে সরল রেখাংশ নিয়ে নিচ্ছি। সেখান থেকে আমরা কি করব, 5.5 সেন্টিমিটার কেটে নেব। কত কাটবো, 5.5 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের 5.5 সেন্টিমিটার। এইবার আমরা কি করব, এখানে একটা সমকোণ আঁকাবো। সমকোণ আঁকানোর জন্য কী করতে হবে, এই নিচ্ছি আমরা এখানে বসালাম, 60 ডিগ্রি কাটলাম, 120, এখানে 90 কাটার জন্য আমাদের এটা করতে হবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের 90। এটা আমরা যুক্ত করব। আমাদের বলেছি কি যে অতিভুজ হচ্ছে 9 সেন্টিমিটার, তাহলে অতিভুজটা আমরা করছি। দেখো এই 9 সেন্টিমিটার নিলাম। ঠিক আছে, তো অতিভুজ আমাদের এটা হবে, এখান থেকে আমরা 9 সেন্টিমিটার কাটবো। হ্যালো, এই বিন্দুটা আর এই বিন্দুটা আমরা যুক্ত করব। নাম দিলাম মনে করো এ বি সি, এটা নাম দিলাম মনে করো এক্স। এটা কত, 90 ডিগ্রি। এটা আমাদের 9 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। ঠিক আছে, এই এবার কী করতে হবে, এই ত্রিভুজটার আমাদের কী করতে হবে, অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তো অন্তবৃত্ত অঙ্কন করার জন্য আমরা কী করব, যে কোনো দুটো কোণের
সমাধিখণ্ডক অঙ্কন করব। তো এই কোণটাই নিচ্ছি মনে করো, এর যদি সমাধিখণ্ডক অঙ্কন করি, যে কোনো নিলে হবে, কোনো সমস্যা নেই। এ নিলাম, এখানে বসিয়ে এই কেটে দিলাম, এটা যুক্ত করে দিচ্ছি। এটা কি হলো আমাদের, এই কোণটার অন্তঃসমাধিখণ্ডক হলো। এবার এই আমরা কোণটা নিচ্ছি, এর অন্তঃসমাধিখণ্ডক অঙ্কন করব। এই কাটলাম, ঠিক আছে, এই দুটো যুক্ত করে দিচ্ছি আমরা। কোথায় ছেদ করেছে, এখানে। এই বিন্দুটার নাম দিলাম মনে করো আই, ঠিক আছে। এবার এখান থেকে আমরা এরপরে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য কী করতে হবে, এমনভাবে নিতে হবে যেন বিসিটাকে দুদিকেই ছেদ করে। এই দেখো, ছেদ করলো না দুদিকেই। এইবার এখানে ছেদ করেছে, এখানে বসিয়ে এদিকে কাটবো, আর এখানে বসিয়ে এদিকে কাটবো। এবার যুক্ত করে দিচ্ছি আমরা। এই হয়ে গেল লম্ব। এইবার এটার নাম দিচ্ছি মনে করো ডি। এইবার আইডিটা আমরা ব্যাসার্ধ করে কী করব, বৃত্ত অঙ্কন করব। আইডি একটু দেখে নিই আগে যে চারদিকে এই বাহুটাকে স্পষ্ট করেছে কিনা, করছে, এটাকেও করছে, তাহলে আমাদের ছবিটা ঠিক আছে। হ্যালো, এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত। তো আমাদের অন্তবৃত্ত অঙ্কন করতে বলেছিল, আমরা অঙ্কন করে নিয়েছি। তো সেটাই আমরা একটু ভাষায় লিখে দেব। হ্যাঁ, ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি হচ্ছে কত, 90 ডিগ্রি লিখে দিলাম। আর কি, বিসি সমান সমান কত, 5.5 সেন্টিমিটার। আর এসিটা অতিভুজ, তাই না, তাই এসি সমান সমান লিখে দিচ্ছি কত, এসি সমান সমান হচ্ছে 9 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র আই এবং ব্যাসার্ধ সমান সমান আইডি। আইডিটা কত একটু মেপে নেব। ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1.5678 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের 5 নম্বরের সমাধান। এবার চলে আসছি আমরা 6 নম্বরে। 6 নম্বরটা করবো। 6 নম্বরটা কী দেওয়া আছে বলো দেখি। 6 নম্বরটা বলেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমি হচ্ছে 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটি হচ্ছে 6.5 সেন্টিমিটার। তো আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করব। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাই না। 6 নম্বর কি বলেছে যে 7.8
7.8 একটা সরলরেখা আঁকাচ্ছি আগে। 7.8 এইখানে হবে 7.8, আর এটা হচ্ছে 6.5। 6.5 ঠিক আছে না? তো লিখে দিয়েছি দেখো 7.8 সেন্টিমিটার আর 6.5 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের বলছে সমান বাহু দুটো হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের অপর বাহুটা। তো আমরা করছি, কি করব, আগে একটা রেখাংশ নেব, নিলাম। এখান থেকে আমরা কি করছি, 7.8টা কেটে নেব। দেখো 7.8 কেটে নিচ্ছি, কাটলাম। এইবার 6.5 কাটবো, ঠিক আছে। এইদিকেও 6.5 কাটছি, এদিকেও 6.5 কাটছি। তাহলে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ, তাই না? যুক্ত করে দিচ্ছি আমরা। নাম দিচ্ছি, দেখো এ বি সি, এটার নাম দিচ্ছি মনে করো এক্স। এটা হচ্ছে 7.8, এটা হচ্ছে 6.5, 6.5 হয়ে গেল ত্রিভুজ। এবার আমাদের কি করতে হবে, এটার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। করছি, এই কোণটার সমাধি করে অঙ্কন করব। হয়ে গেল, যুক্ত করে দিচ্ছি। এবার এই কোণটা নিচ্ছি, এই কোণটা নেব, এই নিলাম। আমাদের যে কোনো নিলে হবে, ঠিক আছে। এরকম কোনো ব্যাপার নেই যে যেটা বৃত্তচাপ কাটছি সেটাই নিতে হবে সমান। নিলাম। এবার দেখো ছেদ করলো কোথায়, নাম দিচ্ছি মনে করো আই বিন্দুতে। এবার এখান থেকে আমাদের যথারীতি কী করতে হবে, লম্ব অঙ্কন করতে হবে। প্রতিটা একই রকম, দেখো হ্যালো। আর এখানে বসি আমরা, এদিকে কাটবো, এবার এদিকে কাটবো। কাটলাম। হয়ে গেল লম্ব, তাই না? এটার নাম দিচ্ছি ডি। তাহলে আই ডিটা আমাদের ব্যাসার্ধ করে কী করতে হবে, বৃত্ত অঙ্কন করতে হবে। আই ডি, ঠিক আছে না? এটা দেখে নিই যে প্রতিটা বাহু স্পর্শ করছে কিনা। করছে, এটাও করছে, তাহলে আমাদের এ হয়ে গেল অন্তবৃত্ত, ঠিক আছে। তো লিখে দেব ত্রিভুজ এ বি সি এর বিসি সমান সমান 7.8 সেন্টিমিটার,
এবি সমান সমান এসি সমান সমান 6.5 সেন্টিমিটার। ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র আই এবং ব্যাসার্ধ সমান হচ্ছে আইডি। ব্যাসার্ধটা কত একটু মেপে নিই। এই হচ্ছে ব্যাসার্ধ, এই হচ্ছে 1.9 বা 2 মতো কাছাকাছি, তাই না? তো 1.9ই লিখে দিই, 1.9 সেন্টিমিটার। তো এই হলো আমাদের কত 6 নম্বর। এবার চলে যাব আমরা 7 নম্বরে। কী দেওয়া আছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং সমান কোণের একটির মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হলে কী হবে, দুটো বাহু সমান হবে। এবার দুটো বাহু যদি সমান হয় তাহলে দুটো কোণও সমান হবে। তাহলে একটা কোণ বলেছে কি সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে আরেকটা কত 45 ডিগ্রি। তাহলে দুইটা মিলে 45 45 90 হলো, তাহলে অবশ্যই আরেকটা কত হবে 90 হবে। তো আমরা সেটা করছি, আগে 10 সেন্টিমিটার একটা সরলরেখা অঙ্কন করব। 7 নম্বরটা 10 সেন্টিমিটার নিচ্ছি, দেখো ঠিক আছে। তো এখানে এটা কী করছি, সরলরেখা অঙ্কন করছি। এখান থেকে আমরা 10 সেন্টিমিটার কেটে নেব। হ্যালো, এই হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। এটা লিখে দিই 10 সেন্টিমিটার। এইবার বলেছি কি যে সমান কোণগুলো হচ্ছে 45 ডিগ্রি করে। তো 45 ডিগ্রি করার জন্য আগে আমাদের 90 ডিগ্রি আঁকাতে হবে। তো আমরা 90 ডিগ্রি আঁকাচ্ছি। হয়ে গেল আমাদের 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির আমরা কী করব, 90 ডিগ্রি আঁকবো না, এখানে চিহ্ন দিয়ে দেবো, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার 90-এর অর্ধেক করবো, 45 হবে। 90-এর অর্ধেক করার জন্য এখানে বসাচ্ছি, এদিকে কাটলাম, এদিকে কাটছি, এটা যুক্ত করলে কত হবে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার এদিকেও আমাদের 45 আঁকাতে হবে। তো আগে 90 আঁকাবো, এই 90 আঁকাচ্ছি, 60 60 এখানে কাটবো, এখানে কাটবো। তো এটা কী হবে আমাদের বলো দেখি, 90 ডিগ্রি হবে, তাই না? এখানে চিহ্ন দিয়ে দিলাম 90-এর অর্ধেক কত 45। তো 45 আঁকাচ্ছি এদিকে। তাহলে হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। ঠিক আছে, এটা 45 ডিগ্রি হলো, এটাও 45 ডিগ্রি হলো, আর এটা হচ্ছে 10 সেন্টিমিটার। নাম দিলাম এ বি
সি, এটা হচ্ছে এক্স। ঠিক আছে, এবার এই ত্রিভুজটার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এই কোণটার আমাদের কী করতে হবে, সমাধিকরণ করতে হবে, এটার করতে হবে। তো আমরা যে কোনো দুটো করছি, হ্যাঁ, তো এটার আগে করি, দেখি তো কী হয়। এই কোণটা, এটা 90 ডিগ্রি না, এর সমাধিখণ্ড করছি, দেখি তো কী হয়। কাটলাম, এদিকে কাটলাম, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা এই কোণটা লাগাচ্ছি, সমাধিখণ্ড নিলাম আমরা এখান থেকে। এই বিন্দুতে আমাদের ছেদ হলো, এই বিন্দুটার নাম দিচ্ছি মনে করো আই। ঠিক আছে, এবার এখান থেকে আমরা এর উপরে লম্ব অঙ্কন করতে পারি, এটার উপরে যে কোনো জায়গায় করতে পারি, কোনো সমস্যা নেই। করছি আমরা এখান থেকে বেশির উপরে করছি, কেটে দিলাম। ঠিক আছে, এদিকে কাটলাম, এখান থেকে আমাদের এই বিন্দু থেকে এখানে লম্ব হয়ে গেল, এটা হচ্ছে ডি বিন্দু। এবার আই ডিকে আমরা ব্যাসার্ধ করে বৃত্ত অঙ্কন করব। ঠিক আছে, এটা দেখে নিই চারদিকে স্পষ্ট করছে কিনা। করবে, এদিকেও করবে, একটু এদিক ওদিক হচ্ছে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের বৃত্ত। একটু বাইরে চলে গেল, এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই ত্রিভুজটার, এবিসি ত্রিভুজটার অন্তবৃত্ত। তো লিখে দিচ্ছি আমরা, ত্রিভুজ এ বি সি এর বিসি হচ্ছে কত, 10 সেন্টিমিটার। আর এই কোণটা, কোণ এ বি সি সমান কোণ এ সি বি সমান 45 ডিগ্রি। ত্রিভুজ এ বি সি এর অন্তবৃত্ত অঙ্কন করলাম, যার কেন্দ্র আই এবং ব্যাসার্ধ কত হচ্ছে আইডি। ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা মেপে নেব। আইডিটা হচ্ছে আমাদের এই 2 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার। ঠিক আছে, এ হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। 8 নম্বরে কী দেওয়া আছে, যে 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করি, ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে ব্যাসার্ধের ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। এটা আমাদের সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো
তো যার বাহু হচ্ছে 7 সেন্টিমিটার সমবাহু করছি, তার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে আবার পরিবৃত্ত অঙ্কন করতে হবে, দুটাই করতে হবে। তো করছি আমরা। আট নম্বরটা, তাই না? 7 সেন্টিমিটার নিয়ে নেব একটা। এই হচ্ছে 7 সেন্টিমিটার। তো কি করছি, একটা রেখাংশ নিচ্ছি, এখান থেকে আমরা 7 সেন্টিমিটার কেটে নেব। 7 সেন্টিমিটার কেটে নেব, ঠিক আছে না? 7 সেন্টিমিটার এদিকে হলো, এদিকে কাটবো, এদিকে কাটবো। এবার আমরা কি করছি, যুক্ত করছি। সাত সেন্টিমিটার, এ বি সি, নাম দিলাম এখানে এক্স। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো প্রথমে কি করতে বলেছে, যে ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করি। আগে পরিবৃত্ত অঙ্কন করব, ঠিক আছে? তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের কী করতে বলেছিল, পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমাদের যে কোনো দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো আমরা এই বাহুটা নিচ্ছি, এই বাহুটা নিচ্ছি, হ্যাঁ। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, অর্ধেকের বেশি নিতে হবে, তাই না? অর্ধেকের বেশি নিচ্ছি, কাটলাম এদিকে, এদিকে কাটলাম, এদিকে বসিয়েছি, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ঠিক আছে? যুক্ত করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এসি বাহুটা নিচ্ছি। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব, নিলাম অর্ধেকের বেশি, কাটলাম এদিকে, এদিকেও কাটছি, এদিকে কাটলাম, এদিকে কাটলাম, ঠিক আছে? কোথায় ছেদ করেছে, এইখানে, এর নাম দিলাম মনে করো ও। ও, এবার আমরা কি করছি, ও এ যুক্ত করছি, ও এ, ও বি, ও সি। এর ও এ ব্যাসার্ধ করে তাহলে এটা হয়ে গেল আমাদের পরিবৃত্ত হয়ে গেলো, এ বিসি ত্রিভুজের পরিবৃত্ত হয়ে গেলো, ঠিক আছে? এবার অন্তবৃত্ত অঙ্কন করতে হবে, ঠিক আছে? অন্তবৃত্ত অঙ্কন করার জন্য কী করতে হবে, যে কোনো দুটো কোণের আমাদের কী করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। আমরা এই কোণটার লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডক না, কোণটির সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। তো দেখো, বৃত্তচাপ নিলাম, এখানে অর্ধেকের বেশি নিলে হবে, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, কোথায় কাটছে, এইখানে। তো দেখো এই একই সরলরেখার মধ্যেই হয়ে যাচ্ছে, একই সরলরেখার উপরেই হচ্ছে। এখানেও যদি নিই,
এখানেও তাই একই হবে, একই চলে। কারণ হচ্ছে কি বলো দেখি, কারণ হচ্ছে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয়, যে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি মধ্যমা অঙ্কন করবি সেটাই আমাদের কি লম্ব হয়ে যাবে। তা দেখো এটাও একই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার সমদ্বিখণ্ডক আর এই সমদ্বিখণ্ডক দুটা এই একই ও বিন্দুতে ছেদ করছে। এবার ও থেকে আমরা কি করব, বিসির পরে লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার জন্য আমরা কী করবো, নিলাম এইদিকে কাটলাম, এটার নাম দিচ্ছি মনে করো ডি, ঠিক আছে। এর ওডি ব্যাসার্ধ করে আমরা কি করব, বৃত্ত অঙ্কন করব, যেটা হচ্ছে ওই ত্রিভুজের অন্তবৃত্ত। তো এটা দেখে নিই, স্পর্শ করছে, স্পর্শ করছে। দেখো একটু সামান্য হেরফের হবে, যেহেতু কলম দিয়ে করছি, পেন্সিল দিয়ে করলে বারবার দাগ দিলে ওইখানে পড়ে যাবে, ঠিক আছে। এটা এখানে স্পর্শ করবে, তাহলে দেখো অন্তবৃত্ত হয়ে গেল, এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত হয়ে গেল। তো আমরা কি করছি, ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি সমান সি এ কত 7 সেন্টিমিটার, ঠিক আছে। অন্তবৃত্ত অঙ্কন করলাম, আর ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত ও বৃত্ত অঙ্কন করলাম। এবার আমরা কি করব, পরিব্যাসার্ধ সমান সমান ও এ, না ও এ বা ও এ সমান সমান ওবি সমান ওসি, কত মেপে দিচ্ছি আমরা, চার সেন্টিমিটার। আর অন্ত ব্যাসার্ধ সমান সমান ওডি, কত এটা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে অন্ত ব্যাসার্ধ কী হয়েছে, পরিব্যাসার্ধ অর্ধেক না, তাহলে কিছু অতএব পরিব্যাসার্ধ সমান সমান 2 ইন্টু অন্ত ব্যাসার্ধ। এটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর অন্ত ব্যাসার্ধ আর পরিব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে আজকে আমাদের কোষে দেখি 11.2 এর সমস্ত অঙ্ক সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।